আজ একটা করছি দারুণ স্বাদের একেবারে হেলদি টিফিন রেসিপি। তার জন্য এখানে আলুগুলোকে এরকম ডুমো করে কেটে রেখেছি আর দই নিয়েছি। এটা একটা দই আলুর চচ্চড়ি বলতে পারো। তো প্রথমেই তেলটা গরম করে এখানে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের সুগন্ধ বেরিয়ে আসলে এই ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তার সঙ্গে এখানে পরিমাণ মতন দিয়ে দেবো আলুর পরিমাণে লবণ। আর এখানে কিন্তু হলুদ ব্যবহার একেবারেই হবে না, কারণ যেহেতু দই আলুর চচ্চড়ি তরকারিটা একটুখানি সাদা সাদাই হবে। তারপরে ঢাকা দিয়ে বেশ সুন্দরভাবে আলুটাকে ভেজে নেব। আর এদিকে বেসন নিয়ে নিয়েছি এক বাটি, তাতে গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে আর জল দিয়ে বেশ সুন্দর একটা মসৃণ একটা ব্যাটার তৈরি করে রাখবো। আর এই ব্যাটারটা আগে থেকে তৈরি করে রাখার এই কারণ যে যাতে মসৃণ ভাবটা আরও বেশি হয়। হ্যাঁ, যাতে বেসনের ইয়েটা মানে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এবার এদিকে ততক্ষণে কিন্তু আলু মোটামুটি আমাদের কমপ্লিট। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। যেহেতু টক দই পড়বে সেহেতু একটু চিনি দিতেই হবে, তবেই ব্যালেন্সটা আসবে। আর কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। এই তরকারিটাতে কিন্তু একেবারেই কোনো রকম মশলা যায় না, জাস্ট এই মশলাটুকুই যাবে। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। আর ততক্ষণে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণে আমরা এই দইটাকে একটুখানি বেশ সুন্দরভাবে ফেটিয়ে নেব। দইটা সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে রেখে দেব। আর এদিকে ততক্ষণে আমাদের কিন্তু আদারও কাঁচা গন্ধ বেরিয়ে গেছে। এবার দইটা দিয়ে দেব। দই দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো যাতে দইটা কোনো রকমই না ফেটে যায়। তারপরেই মোটামুটি একটুখানি শুকিয়ে আসলে দইটা এখানে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথির পাতা। ব্যাস, এবার দেখে নিতে হবে আমাদের আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস, আলু সেদ্ধ হয়ে গেলেই আমাদের তরকারি একদম কমপ্লিট। এবার পরবর্তী পর্যায়ে চলে যাব। এদিকে তাওয়াটাকে গরম করে নিয়েছি সামান্য তেল দিয়ে। এবার ঠিক এইভাবে, যেভাবে চিল্লা তৈরি করতে হয় আর কি, বেসনের চিল্লা, সেই রকমভাবে বা গোলা রুটিও বলতে পারো বা ধোসা বলতে পারো, ঠিক সেইভাবে এইভাবে আমরা ঠিক পরে একটুখানি সামান্য করে তেল দিয়ে এপিঠ ওপিঠ সুন্দরভাবে সেঁকে নেব। আর দেখো কত সুন্দর মানে ছিদ্রগুলো হয়েছে, একেবারে পুরো জালিদার হয়েছে। এইভাবে একের পর এক এইভাবে বেসনের চিল্লাগুলো বা বেসনের গোলা রুটিগুলো আমরা তুলে নেব। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো